ঈমান যদি কোনো মানুষের একেবারে ভরপুর থাকে, ঈমানদার যদি ব্যক্তিটা হয়, আল্লাহ বলেন ঈমান আনার পরে তোমার উপর একটা পরীক্ষা হবে। কি হবে? ঈমানদারকে আল্লাহ পরীক্ষা করে গো। পরীক্ষা ছাড়া আমার মালিক কাউরে পুরস্কার দিবে না। দুনিয়ার সিস্টেম একই রকম, পরীক্ষা ছাড়া কারো প্রমোশন বাড়ে না। আল্লাহ বলে জান্নাত দিব, এটা কি ছোটখাটো জান্নাত? সর্বনিম্ন একটা জান্নাতির জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। এই জান্নাত কি তোমার বিনা পরীক্ষায় দিবে না? বিনা পরীক্ষায় জান্নাত দিবে না, পরীক্ষায় পাস করতে হবে। তাই আল্লাহ বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, তাদের উপরে পরীক্ষা আসবে রে, পরীক্ষা আসবে। কখনো আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা দিবে, কখনো আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নিবে, কখনো আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা নিবে, কখনো আল্লাহ লাঞ্ছিত অপমানিত কইরা পরীক্ষা নিবে। কথা হয় না? পরীক্ষা ছাড়া কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এমন কি নবী রাসূলগণ যাদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা? কথা বলুন, নবীদের কোনো গুনাহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, 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 তাদের কোনো গুনাহ নাই। যেই নবীদের গুনাহ নাই সেই নবীদেরকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আল্লাহ নবীদেরকেও পরীক্ষা করছে, অথচ নবীরা কোনো গুনাহ করে নাই, নবীরা মাসুম। নবীদের ক্ষেত্রে পরীক্ষা ছিল কিনা? কথা হয় না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবার উপরে আল্লাহ পরীক্ষা চালাইছে। আদম নবীর প্রথম পরীক্ষা ছিল ওই ফল গাছের ফল যেন না খায়, পিছনে শয়তান লাগায়া দিছে। আদম নবী ফল খায় না, শয়তান চিন্তা করলো আদম নবী পুরুষ মানুষ, পুরুষ মানুষ এত সহজে ঠকানো যায় না। তাই আদম নবীর সাথে না পাইরা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়া দিছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান গিয়া বলে, আম্মা জান আমি কান্দি আপনার ব্যথায় ব্যথিত হইয়া। দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন একটা বেশ ধরছে, আমি কান্দি। আম্মা জান থেকে কান্দো কা? মানুষের সুরত দুইরা বইবে খুব কান্দতেছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, কেন কান্দো, কেন কান্দো? আমি কি এমনি এমনি কান্দি, আপনাদের মায়ায় আমারে ঘুমাইতে দেন। চোখ দিয়া তার খুব পানি পড়তেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা, কোন কারণে তুমি কান্দো? বলে আমি একা একা জান্নাতে থাকবো, কিছুদিনের ভিতরে তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিবে, সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি যে কান্দি। হাওয়া আলাইহিস সালামকে আমরা বাইর করবো কেন? আল্লাহ তো বলছে ওই গাছের ফল যদি খাই তাহলে আমাদেরকে বের করে দিবে, আর যদি না খাই চিরস্থায়ী জান্নাতে থাকবো। শয়তান না কয় এটাই তো আল্লাহর খেলা। আল্লাহ উল্টা বুঝায় দিছে, এটা যখন আপনারা খাইবেন তখন আপনারা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন, আর যদি এটা না খান তাহলে কিছুদিনের ভিতর আল্লাহ বাহির করবে। এটা আল্লাহ আপনাদের উপরে একটা পরীক্ষা চালাইছে। উল্টা উল্টা চালাই দিছে। এর নাম হলো শয়তান। ধোঁকা দেওয়া শুরু করছে, করতে দেখছেন ওই জান্নাতের প্রথম মানুষ থেকে ধোঁকা দেওয়া শুরু করছে। মহিলা মানুষ তো দিল নরম, তাই না? কি বলা হয়? এই কারণে তো আমি খান্দি। আম্মা জান মহিলা মানুষের দিল বড় নরম, যদি এদের কাছে গিয়ে আপনি একটু কান্দা দিতে পারেন, যত কঠিন দিলওয়ালা মহিলাই হোক, কেউ যদি তাদের কাছে একটু চোখের পানি ছেড়ে দিয়া হাও মাও করে কান্দে, আর দিল নড়বে যায়। শয়তান এই কাজটা করছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুই না গাছের ফল খাইছে। ভাই আপনি খাইলে তো আব্বারও খাওয়াইতে হইব। আদম নবী সারাদিন আইছে কোথা থেকে ক্লান্ত হইছে, আম্মা জান হাওয়া গাছের ফল দিয়া জুস খাওয়াই দিছে। যেই মাত্র খাইছে সাথে সাথে জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গেছে, বাথরুমে ধরছে। বলুন জান্নাতের ভিতরে কি প্রস্রাব পায়খানা আছে? কথা কয় না। জান্নাতের ভিতরে প্রস্রাব পায়খানা নাই। দুনিয়া কোনো পচা গান্দার জায়গা, সেখানে বাথরুমের ব্যবস্থা আছে। আল্লাহ কয় আদম রে আমি না নিষেধ করলাম এই গাছের ফল খাবি না, তারপরে খাইলি কেন? আল্লাহ আমি তো জানি না, আমার বই হামলা করছে।
হাওয়া আলাইহিস সালাম খাম করে বলিস, হাওয়ারে জিজ্ঞাসা তুমি খাম করলা কেন? আমি তো করছি না, হেতে খাম দে। আমার মায়া মহব্বতে আমার জোর করে খাওয়াইছে, তখন তো উল্টাটা করছে। সাথে সাথে জান্নাতি পোশাক শরীরে ভরে গেছে। দুই চন্ডা আল্লাহ দুই জায়গায় পাঠায়া দিল। সেদিন থেকে আদম নবী আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয় 350 বছর চোখের পানি ফানাইছে। আদম নবী লজ্জা শরমে আসমানের দিকে তাকায় নাই প্রায় 350 বছর। হায় আল্লাহ, আমি কি করলাম? আপনি নিষেধ করার পরেও আমি খাইলাম। আমি খাই নাই, আমার বউ খাওয়াইছে। এইভাবে একদিন দুই দিন নয় 350 বছর কান্নার পরে একটা দিন আদম নবী হঠাৎ করে স্মরণ হয়ে গেল, জান্নাতের ভিতরে আল্লাহর নামের সঙ্গে হাবিবুল্লাহর নাম দেখছে। সুবহানাল্লাহ। সেদিন আদম নবী 350 বছর পরে বলে, মালিক একদিন দুই দিন নয় গো, 350 বছর কানলাম, শাস্তি তো কমে না। তবে আজকে একটা নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমি যেদিন চোখ খুলে, যেদিন আমারে তুমি বানাইছিলা, সৃষ্টি করছিলা, চোখ মেলি আমি তাকায়া দেখি আরশের মধ্যে তোমার নামের পাশে আরেকটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। যেই মাত্র আল্লাহর পয়গম্বরের নামটা উচ্চারণ করছে, সেদিন আমার মালিক আদম নবীর দোয়া কবুল করছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। অথচ নবী রাসূল একজন পয়গম্বর, প্রথম পয়গম্বর আদম নবী। সেই নবীরও আল্লাহ পরীক্ষা করলো, 350 বছর কাঁদছে, যেমন তেমন কথা হয় না। কয় বছর? একজন পয়গম্বর হয়ে 350 বছর কান্নাকাটি করলো। আল্লাহ আদম নবীরও পরীক্ষা নিচ্ছে। নবীর উসিলায় আদম নবীর আল্লাহ ক্ষমা করে দিল। যুবক ভাই, শুরু পাইল নবীদের গুনাহ নাই গো, নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এরপর নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, যখন ওনাকে বেঈমানরা দৌড়ানি শুরু করছে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, অপরাধ একটাই, একত্ববাদী খোদার দাওয়াত দেয়। সেই কারণে জাকারিয়ার উম্মতেরা জাকারিয়া পয়গম্বরকে দৌড়ানো শুরু করছে মারার জন্য। তারা অস্ত্র নিয়ে জাকারিয়া নবীকে হত্যা করবে। তাই জাকারিয়া নবী সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটা গাছের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। গাছের সামনে দাঁড়াইয়া বলল, গাছ এখন আমি কি করি? আমার পিছনে শত্রু, তাড়াতাড়ি তোমার ভিতর আমার ঢুকাও। গাছ তো পয়গম্বর বলছে, গাছ সাথে সাথে হা করছে। জাকারিয়া নবীর গাছের ভিতরে গাছ ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া এটা নবীর কথা বলতেছে, কোনো ফিরের কথা না। এটা নবীর কথা বলতেছি, মনোযোগ দিয়ে আসো। পয়গম্বর বলতে তো গাছ সরে গেছে। গাছের ভিতরে যখন ঢুকে গেল, মানুষ আইসা দেখে, কিরে আমাদের সামনেই তো ছিল, গেল কো? পাগল হয়ে গেছে, এখন না দেখলাম জাকারিয়ারে আমাদের সামনে, এখন গেল কোথায়? গাছের গোড়া তাই সাত গাইতেছে, কিন্তু জাকারিয়া নবীরে তার পায় না, গেল কই? এর মধ্যে শয়তান আইছে, দরবেশের বেশ দুইটা। শয়তান এখন আপনারা কারে দোকান জাকারিয়ারে বলা হয়, বলে গাছের ভিতরে ঢুকছে। এরা কয় মে ফাইজলামি করো আমরা সাথে, গাছের ভিতরে মানুষ ঢুকে গেল, গাছের ভিতরে আছে। জাকারিয়া নবীর উম্মতেরা কয় ফাইজলামির একটা সীমা আছে, এমনি আমরা মেজাজ খুব করা। জাকারিয়ারে হত্যা করতে পাইছি, তুমি কই গাছের ভিতরে? বলে গাছের ভিতরেই। হেরা যখন রাগ হইছে, কয় এখন তারা কি করলো? এই গাছ এটার ভিতরে তো জাকারিয়া নবী, এরা জাকারিয়া নবীরে মারার লাগে একটা খরাত লইছে। খরাত বুঝুন না আপনারা? খরাত দিয়া গাছ কাটতে লাগবে, অথচ জাকারিয়া নবীর ভিতরে পরীক্ষা চলতেছে। কিন্তু যখন খরাত দিয়া গাছের উপরে টান শুরু করছে জাকারিয়া নবীর ভিতরে, তখন ওই শয়তানিয়ার ভিতরে একটা ধারণা ছিল যে যদি জাকারিয়া নবীরে খরাত দিয়া মাইরা ফেলা, তাই জাকারিয়া নবী বেঈমান হয়ে মারা যাবে।
কেন? কারণ জাকারিয়া নবী সাহায্য চাইছে গাছের কাছে, আর গাছের কাছে তার সাহায্য যেহেতু চাইছে, আর এই মুহূর্তে যদি জাকারিয়া নবীরা মারা যায়, নবুয়ত শেষ, বেঈমান হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। এটা শয়তান তো মারাত্মক ব্রেনি, সে এটা প্ল্যান করছে। যেহেতু সাহায্য চাওয়ার কথা ছিল আল্লাহর কাছে, চাইছে তো গাছের কাছে, তাহলে নিশ্চিত এখন মারা গেলে বেঈমান হবে। আর শয়তান এটা চাইছে তাড়াতাড়ি গাছ কাটো। যখন গাছ কাটতে গেছে, কিন্তু জাকারিয়া নবী তো পয়গম্বর, সাথে সাথে আল্লাহর ডাক মেরে দিয়েছে, সুবহানাল্লাহ। বাড়ি দিয়া মুসিবতে পড়ে গেছি আল্লাহ, আমি গাছের ভিতরে আমার মাথার উপরে করাত চলতেছে, আল্লাহ তুমি যদি এখন আমারে না বাঁচাও, বলো না আমি কোথায় যাব? আল্লাহ কয় জাকারিয়া বাচ্চা গেছিস, বাচ্চা গেছ তুই যদি এখন আমার শরণাপন্ন না হইতে, নবুয়ত ছিনাইয়া নিতাম, বেঈমান হয়ে মারা যাইতি। শয়তানি ডিশ হয়েছিল, কিন্তু পয়গম্বর আল্লাহর কাছে চাইলেছে, আমার কাছে যেহেতু তুই শরণাপন্ন হয়ে গেলি, আমি নবুয়ত ছিনাইয়া নিব না, কিন্তু তোমার উপরে পরীক্ষা চলতেছে। একেবারে সোজা হয়ে দাঁড়ায় থাকো, করাত মাথার উপরে দেখে নিচে যাইব, তু শব্দ করতে পারবা না। কথা কি বুঝতেছে? আল্লাহ বলেন জাকারিয়া সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, একটা টু শব্দ করবি না, তোমার মাথার উপরে করাত যাবে, আর যদি উ শব্দটা করো আমি নবুয়ত চিনায় নিব। জাকারিয়া নবী আর একটা চাউন করলো না, বেঈমানদের করাত দিয়া জাকারিয়ার নবীর মাথা সহ সারা শরীর ছিঁড়া ফলাইছে, হত্যা করলো জাকারিয়া নবীরে। যুবক ভাইরা আমার, তাহলে নবী রাসূলগণকেও আমার আল্লাহ পরীক্ষার থেকে রেহাই দেয় নাই। কথা হয় না? আমারে আর আপনারে যদি ঈমান ভিতরে থাকে, পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিব? এই কথা হয় না? এই যারা মুমিন, যারা ঈমান আনছে গো, আমার আল্লাহ কিন্তু তাদের উপরে পরীক্ষা নেয়। ঈমানদারের উপরে মুসিবত বেশি আসে। কথা হয় না? ঈমানদারের উপরে মুসিবত বেশি আসে, কারণ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। অনেকরা টাকা দেয়, জনমের দেওয়া দেয়, টাকা পাইয়া আমরার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আল্লাহ আমারে দিছে, জনমের দোয়া দিছে, হুজুর দোয়া করেন, দুই আড্ডা দেয় আল্লাহ। মনে হয় কি গর্ব করতেছে আমার কাছে, তোরা তো দুই আড্ডা আল্লাহ দিতেছে, হয় আল্লাহ আপনারা দোয়া, হুজুর খুব মায়া করে আমারে দিছে, হুজুর যা দিছে খাইয়া শেষ করতে আমি দিছে না, তোর কপালে জুতা যা বাইরিতেছে আল্লাহ, থানা বসে তোর কপালে, তোর আল্লাহ এত বড় নিয়ামত দিছে, তুই নামাজও পড়স না, রোজাও রাখস না, বেপরদায় চলস, মাঝে মাঝে তুই বোতল টানাস, আমার কথা আল্লাহ আমারে দিছে। এটা দেওয়ার মানে হলো দিয়া আল্লাহ পরীক্ষা করতে। গরিব থাকতে বোতল টানছে না, গরিব থাকতে নামাজ পড়তো, রোজা রাখতো, মানুষরে খাওয়াইতো, এখন টাকা হয়েছে এখন বোতল খায়। বাস্তব না বাস্তব? এমন ধনী লোক আছে না? যাকে ভালো আছেন টাকা হওয়ার পরে হের দিন থেকে সরে গেছে। এটা আল্লাহ মায়া করতেছে না, বুঝা দরকার ছিল যে টাকা দিয়ে আমার পরীক্ষা করতেছে। আমার টাকা কোন কাজে লাগে? আমার মালিক আমারে পরীক্ষায় ফলাইছে, কিন্তু দেখা যায় তার টাকা মদের বারের ভিতরে ঢুকে, টাকা দিয়া অবৈধ কাজ চলে না। রে এটা আল্লাহ তোর প্রতি মহব্বত না, তোর সাইজ করবে। কথা হয় না? এই যুবক ভাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যেমনে মনে চায় এমনে চলে, আবার হয় আল্লাহ আমারে দিছে। এটা পরীক্ষা। যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাদেরকেই পরীক্ষায় ফলায়। পরীক্ষার থেকে নবী রাসূল রেহাই পায় নাই, আমি আর আপনিও পাবো না। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, বিনিময়ে পাবো কি? একটা সর্বনিম্ন জান্নাত, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। চারটিখানি কথা, কথা কয় না? এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হলো জান্নাত। আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতীরা আমি জান্নাত দিব। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে গিয়া ঢুকবে, ওই সর্বনিম্ন জান্নাতী এখন আল্লাহ যা দেখতেছি তা তো আশা করি নাই, কিন্তু এর থেকে বেশি গো আপনি আমাদেরকে দিছেন। জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখবে আর আনন্দে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, মনের আনন্দে এত খুশি, মালিক আমাদেরকে দিছে, যা আশা করি নাই তার থেকেও বেশি দিছে। আল্লাহ কয় কোরআনে বলছি 3 ভাগ,
গুনাহ দিছি 97। সুবহানাল্লাহ, আজিনি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এক নাম্বার যে নিয়ামতটা, ভালো করে শুনেন, এক নাম্বার নিয়ামতটা হলো জান্নাতে ঢোকার পরে ঘোষণা হয়ে যাবে, এক নাম্বার নিয়ামত হলো আর কোনদিন আপনি মরবেন না। আল্লাহু আকবার, মরণ নাই। প্রথম নিয়ামত কি? আশ্চর্য ব্যাপার, আপনার ভিতরে যদি জান্নাতের কথা শোনার পরে জজবা না আসে, বোঝা গেল ইমানের বড় দুর্বলতা আছে আপনারা। ইডি শুনলে তো আওয়াজ হয় না, অনেকটা টান মেরে দিই আমি গানও দেখবেন এই সময় ঝরলে কেমন জুস উঠে। এইটা তো জুস ফেরেশতা তোলা না, শয়তানে তোলা। তাহলে মনোযোগ দিয়ে শুনে, জান্নাতের কথা শুনলে আগ্রহ, স্পিরিট, এটা ইমানি জজবা। বলুন এক নাম্বার কি নাই? মরণ নাই। দুনিয়াতে যদি আমার আমেরিকার প্রেসিডেন্টও বানায়, বলুন মরণ আছে না নাই? মরণ আছে। তাহলে প্রেসিডেন্টকে দিয়ে কিতা করতাম? মরণ তো লাগবে। এখন আমার রাজত্ব দিছে কিন্তু মরণ আছে, এই রাজত্বে শান্তি নাই। কথা হয় না দি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের রাজত্ব দিব, প্রথম নাম্বার শর্ত হলো আর কোনদিন মরবি না। মরণ নাই। মরণ যদি না থাকে, বলুন এর শিকার নিশ্চিন্তার কিছু আছে? এখন যত চিন্তা, যত টেনশন, একটাই কারণ, মরতে হবে। কথা হয় না দি? মরণ লাগবে। এই জন্য মানুষ যত জুলুমি করুক, যত নির্যাতন করুক, দিন শেষে একটা চিন্তা করে যে মরণ তো লাগবে। কথা ঠিক নেই? যেন জান্নাতের ভিতরে এক নাম্বার কি নাই? মরণ নাই। এক নাম্বার। দুই নাম্বার জান্নাতের ভিতরে যাওয়ার পরে এক নাম্বার মরণ নাই, দুই নাম্বার হলো আর কোনদিন আপনি বৃদ্ধ হবেন না। আপনারা খুশি? হ্যাঁ খুশি না? কি হইতেন না? বৃদ্ধ হবেন না। এখন পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? বৃদ্ধ হইতে চান আমরা? সাদা দাড়ি লিয়া যায় সেলুন গিয়ে খালা হয়ে যায়, তুই জিগাই দিয়ে দাড়ি খালা করছো করে, ওনালে বুড়া দেখা যায়। তার মানে এর উদ্দেশ্য সে বুড়া হইতে চায় না। কথা হয় না? বুড়া হইতে চায়? বুড়া যদি হইতেই চাইতো তাহলে তো এর সাদা দাড়ি খালা করতো না। তাহলে বোঝা যায় পৃথিবীর কেউ বুড়া হতে চায় না। কিন্তু বলুন তো দেখি, বুড়া হওয়া লাগবে নি? আপনি উপর দিয়ে খালা করতেছেন, ভিতরে টেম্পার নাই। তাহলে আপনি চাইতেছেন জোয়ান হইতেন, কিন্তু নাই আপনি। আস্তে আস্তে আপনি শেষ। কিন্তু জান্নাতের ভিতরে ঘোষণা আসবে আর বৃদ্ধ হবেন না। সুবহানাল্লাহ। এক নাম্বার কোন মরণ নাই, দুই নাম্বার কোন বৃদ্ধ হবেন না। চামড়া ডিল হইতো না, চোখের জ্যোতি কমবে না, চুল সাদা হবে না, দাঁত লড়াচড়া করবে না। আল্লাহ বলেন প্রত্যেকের বডি কমপক্ষে হবে 60 হাত লম্বা, আদম নবীর মতো। কমপক্ষে 60 হাত। কেউ খাটো কেউ লম্বা এরকমটা হবে না। কথা বলেন না দি? কারণ দুনিয়া হইলে আফসোসের জায়গা। কিসের জায়গা? আফসোসের জায়গা। যত সুন্দর মানুষ হোক, যত টাকাওয়ালা হোক, কিতাও একটা স্লোগান দেয় যেন কেটা যায়। স্লোগান দিতাম না, লক্ষণদার খারাপ দেখছেন নি? এরার নাম লেখে রাখুন। কি দেখো মানতে চাই আর বাইরে কি আনন্দ লাগতেছে। স্লোগান দেওয়া শুরু করে দি মোহর। হ্যাঁ বসো, বিরক্ত ছেড়ে দিতাম। আমি জানি আপনার বিরক্ত লাগতেছে, ছেড়ে দেওয়ান ভালো। এখানে ওয়াজ করে আমারও বিরক্ত লাগতেছে, কারণ এইভাবে উড়াউড়ি করলে কোনো বক্তার ভালো লাগে না। আমি তো আশ্চর্য, আমরা যে উড়াউড়ি করতেছ। টেকনাফতিয়া তেতুলিয়া তো বয়ান করি, আল্লাহ করায় শুরু এনে মানুষ আমি আল্লাহ তো আপনি 60 কেজি না হইলে কি হয়েছে? দেশের কোন দেশ বাদ, বাংলাদেশের কোন জায়গা বাদ আছে তো যাই না, মানুষ তো উড়াউড়ি করতে দেখছি না। কিন্তু আপনারা একটা জাতি যে আপনারা উঠতে জানেন, তার মানে আজকে আপনারা বেডে বলে হইছে না। আমি তো বুঝতেছি লড়াচড়া কেড়ে করতেছি। একটা কথাও কি আমি মন গড়া বলতেছি? একটা কথা বলেন জুজুরিটা আপনি মন গড়া কইছেন? তাহলে কেন উঠতেছে? গল্প শুনলে, গিচ্ছা শুনলেন না কইতেন জুজুর আপনি গিচ্ছা কও, মনোযোগ দিয়ে শুনুন। এক নম্বর নিয়ামত কি? মরণ নাই। বলুন এক নম্বর নিয়ামত কি? দুই নম্বর বৃদ্ধ হবেন। মানুষ যেটা দুনিয়াতে চায় এটা কোনোদিন পুরা হবে না। কথা হয় না? নবীরাও যদি দুনিয়াতে চাইতো আল্লাহ পুরা করতো না, কারণ এটা দুনিয়াতে নয়, এটা পরকালে।
দুনিয়াতে আমরা বৃদ্ধ হতেই হবে, মরতে হবে, বৃদ্ধ হইতে হবে। সুতরাং দুনিয়া হচ্ছে কেউ গিয়ে মক্কাত গে ধর আল্লাহ আপনি আমার বুড়া বানায় না, বুড়া বানায় খানতে খানতে শেষ করে কোনদিন হে জোয়ান হইব ই দোয়া হবো বলি আল্লাহ আমি আপনার রাসূলের রোজার সামনে দোয়া করি আমার আপনি মরণ দিয়েন না, কবুল হইব না, সবকিছু কবুল হয় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এক নম্বরে হলো মরদ নাই, দুই নাম্বার হলো আমি বৃদ্ধ বানাবো না। দুনিয়া হলো আফসোসের জায়গা, আফসোসের জায়গা। টাকা আছে তো চেহারা বালা নাই, চেহারা বালা তো টাকা নাই, অনেক সমস্যা মানুষের আছে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে এক নাম্বার হলো রাজত্ব, তারপরে মরণও নাই, আবার বৃদ্ধ হবেন না, বডি হবে 60 হাত লম্বা, চামড়া ডিল হবে না, চেহারা উজ্জ্বল থাকবে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। দুনিয়াতে আমাদের চেহারা নিয়ে অভিযোগ আছে না নাই? কথা কই না, কারো চেহারা সুন্দর, কারো ফিগার বালা, দেখতে বালা, কিন্তু এর সাথে আরেকজন বন্ধু এর চেহারা কালো, একটু খাটো, তো এর ভাই ছায়ার ভাই আল্লাহ এর মতো বুড়িটা যদি হইতো, এর মতো চেহারাটা যদি আমার হইতো, বলুন কালো মানুষের আফসোস আছে না না? আছে আছে, আফসোস আছে। আয়নার সামনে দাঁড়ায় ভাই আমার যে চেহারা সুরত, আমার যদি চেহারাটা সুন্দর হইতো, একটা আফসোস সে মনে মনে করতেই থাকে, এটা মরার আগ পর্যন্ত করবে, কোনোদিন পুরা হবে না। এই কালো মানুষ যদি দোয়া করে কোনোদিন কি সুন্দর হবে? কথা কই না দিও, আমি যদি দোয়া করে আল্লাহ আমার সুন্দর বানাই দেন, কোনোদিন সুন্দর করবো? কালো মানুষ সুন্দর হয়, খাটো মানুষ কোনোদিন লম্বা হয়, কথা কই না? এই দোয়া কবুল যদি হইতো তাহলে বেলালের দোয়া কবুল হয়ে যেত। বেলাল কালো ছিল রে, তাহলে কালো মানুষ সুন্দর হয় না, সুন্দর হইলে বেলাল হয়ে যেত, খাব্বাব হয়ে যেত, লুকমানে হাকিম সুন্দর হয়ে যেত। তাই কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না, এটা দুনিয়ায় আফসোস থেকে যায়, ঠিক নেই? প্রত্যেকটা মানুষের আফসোস। মুডা মানুষ বেশি ফ্যাট ওখানে গিয়ে খাদ্য হয়, তো হের চিন্তা হইলে আমি যদি একটু চিকন হইতাম, বডিটা কমে না কমে না, আর আমার মতো হুক না যারা আমি চাই আমার স্বাস্থ্যটা বাড়ে না বাড়ে না বাড়ে না। বাস্তব না বাস্তব? আমার একটা দুঃখ যে একটা বক্তা হইলাম কিন্তু আমার চেয়ারটা পর্যন্ত বড়ে না, অর্ধেক চেয়ার খালি তাহে বইলে, তাই আমার একটা আফসোস। আর একটু মোটা হইলে ভালো আছে, আর মোটা মানছে আমার আমার মতো বডি হইলে ভালো আছে, বুঝা গেল আমার আফসোস হেরো আফসোস। কথা হয় না দিদি? দুনিয়া আফসোসের জায়গা, এটা পুরা হওয়ার জায়গা নয়। আফসোস আফসোস আফসোস, আল্লাহ কয় আফসোস জান্নাতে পুরা হবে। যদি দুনিয়া নামক পরীক্ষার হলে তোমরা ফাঁস করতে পারো, ওয়াদা দিলাম জান্নাতে তোমাদের আশা পূর্ণ হবে। জান্নাতের ভিতরে চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবী কত সুন্দর ছিল জাননি? तमाम পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবীরে আমার আল্লাহ দিয়া দিছে। যা হবে ইউসুফ নবীর মতো, আপনারা খুশি নি? তাহলে চেহারার আফসোস শেষ, মাঝে মধ্যে আর একটা আফসোস হলো কণ্ঠের আফসোস। কথা কয় না? যার কণ্ঠ নাই সে কপালে তাফায়। বাস্তব না বাস্তব? কথা কয় না? এক বেচারা শিল্পপতি, টাকার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, ফুলা মাত্র একটা, অন বিয়া করাইতো। বিয়া করাইছে খুব জাত বংশ দেখিয়া বিয়া করাইছে, খুব সুন্দরী মাইয়া। কারণ অহংকার যুগে টেকা থাকলে সুন্দরী মাইয়া পাওয়া যায়। কথা না? আমরা দেশের মাইয়ারা বিয়ার আগে দিয়া সরকারি চাকরিজীবী এবং স্মার্ট খুব সুন্দর চায়, যখন টেকাওয়ালা ফায়দা খালাও কার দলাও প্রতিবন্ধী হোক বিয়া বয়ে জায়গা বাপে হয় জানোস জামার কত কোটি টাকা, চেহারা হইলে খালা হইলে কিছু টাকা আছে। দেন না বাংলাদেশের মাইয়া পা বুড়া বুড়া বেড়াইতে জায়গা কয় টাকা আছে, ফুলা ফানে দিছি রাস্তা দিয়ে কপালতা পাবো, কপালের গোড়ের কপাল। আমরা ভাই না বউ আর বুড়া বেড়ার লোকে জায়গা মাইয়া ভান সব টেকার খেলা। কথা কই না দিন? ঠিক নেই। এখন আরাদিন ফিরি ভাই আর কেন তো তোমরা কপালে বেটে নেবে কেমন? টাকা খাবো, আমাকে টাকা মাইয়া ভানে সিরিয়াল ধরবো। কথা হয় না? টাকার দাম গিয়ে সারাদিন বইয়া ফ্রি ফায়ার খেলে, আর বিকাল বেলা গিয়ে সেরা মোনাজাত করে। মোনাজাত বুঝুননি? তাস
হয় সিফা সাফা বই এই দিতে পিছাতে মাইয়া ফানে ঘুরবো না বুড়ো বানাইতে পিছাতে ঘুরবো এলি বুড়ো বানাইতে লয়ে যা তোর কপালে টাটা পড়ছে তোরা ফ্রি ফায়ার লয়ে ব্যস্ত থাকস তাস লয়ে ব্যস্ত থাকস এক কথা বলে মনোযোগ দেন বেড়ার ফুলা শিল্পপতি ফুলা হইল খালা মাইয়া সুন্দর বিয়া করে লই আইছে বাসুর রক্ত যখন জামাই দেখছে মাইয়া দেখে তো শিক্ষার মারছে এমন সিল্লি মারছে এমন খালার খালা সিল্লিতে ফিরে গেছে উনি এখন ঘটনা কি তারি বউ খালি বিয়া করে আনলাম আমি চেহারাটা দেখবার আগে তো সিল্লি মারছে কা হে তো আর জানে না যে আরে দেখে তো সিল্লি দিছে এ বউর মাথা তার দিয়া খাইন্দ না প্রথম এরকম একটু খান্দা খাটি দূর থেকে আইসো আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবো গা বউ রান্না পানি দেয় ফল ফুট দেয় কিন্তু বউতের পয়সায় আর একটা সিল্লি মারে টাকা বেউসি মাইয়া কয় আমার পাশে আর বেশি যাওয়া বেশি এমন খালা বেটা মাইয়া তো হেরে দিকে খান্দে আর হে খুব আদর যত্ন করতেছে যে নতুন আইছে মনে এলে খান্দে তখন বউরে সান্ত্বনা দিবার লাগে হে কয় আচ্ছা তুমি খাইন্দ না আমি একটা গান শোনাই তোমার মন বালা থাকবো ফুর্তি থাকবো এ দিচ্ছে চোখ মুজা গানটা গান হুইন না যখন চোখ মিল্লা ছায়া বউ নাই এর গানও শেষ ছায়া বউ নাই করছিনি মহা মুসিবত কি এতক্ষণ তো বউ ছিল আমি গান গায়ে ছায়া বউ নাই সারা ঘর টুকাইছে বউ আর ভাই দরজা খুললা দেখে বাহিরে মাইয়া গড়াগুড়ি ঘুরে খান্তাছে মানে জিগায় যে বউ আগের তো বলা আছে ঘরের ভিতরে খাঞ্চ ঘরের বাইরে যে কান্নাকাটি করতেছ তোমার তো ইজ্জত নাই নাই বেজ্জুত্যা আর আমি আরেক বেজ্জুত্যা গড় গিয়া খান্দ বাইরে কে বাইরে আগে তো খানছিলাম তোর সেরা দিক তখন তো দেখি তোর গলাও বালা না তুই যে টান দিছ এইভাবে তো বকরিও বেমায় না ওর আমি নিজের কপালে নিজে তাফাই যে একটু সুরতও নাই গলাও নাই আমার কই বিয়া দিল এলে আমি এই খান্দা তো সহ্য করতেছি না বাইরে খান্দা ওখানে কপাল তাফায়ের কপালের ঘরের কপাল আমার একটা গলাও নাই তো বলুন তো দেখি মানুষের কণ্ঠ না দেখলে আফসোস আছে নি কথা কই না দি আচ্ছা অন দোয়া কইরা কি কণ্ঠ সুন্দর করন যাইব বলে আমি অন মদিনায় গিয়ে দোয়া করব মক্কায় গিয়ে দোয়া করব কণ্ঠ সুন্দর হইব না এটা সুন্দর হওয়ার জিনিস এটা আল্লাহ প্রদত্ত চেহারা সুন্দর আল্লাহ প্রদত্ত লম্বা আল্লাহ প্রদত্ত স্বাস্থ্যবান আল্লাহ প্রদত্ত এগুলা টাকা দিয়া দোয়া দিয়া পাওয়া যায় না কথা কই না দি এখন দুনিয়ায় আফসোস থেকে গেল কণ্ঠ না থাকলে কণ্ঠের আফসোস আল্লাহ কয় জান্নাতে কোনো আফসোস থাকবে না আল্লাহ কয় জান্নাত প্রত্যেকের কণ্ঠ দাউদ নবীর মতো হবে দাউদ নবীর কণ্ঠ একটা কিন্তু আওয়াজ বাইরে 70 রকম সুবহানাল্লাহ শুনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন তেলাওয়াত করবে কণ্ঠের থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে সুবহান 70 রকমের আওয়াজ বের হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছিল উড়ন্ত পাখি দাউদ নবীর কণ্ঠ শুইনা জাগাত বইসা যেত সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর সামনে চলে আসতো হায়রে দাউদ নবী রে আমার আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিছে সেই কণ্ঠ আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দাউদ নবীর মতো কণ্ঠ দিবে তাহলে জান্নাতের ভিতরে কণ্ঠের কোনো আফসোস থাকবে না কথা বল না দি আর আফসোস আছে দুনিয়া কোন আফসোসের জায়গা কিন্তু জান্নাতের ভিতরে আফসোসের জায়গা থাকবে না সব পুরা হবে সুবহানাল্লাহ এবার আরো আফসোস আছে আরো আফসোস হইল কেউ যদি বিয়া করে একটা এর মনে মনে চিন্তা থাকে আরেকটা বাস্তব না বাস্তব না এরা জুড়ে হইতো না বিপদ আছে তো যদি আবার শুনে তো গরো আজকে যায় বালা হইল হইলে আসতেই বিয়ে একটা করছেন মনে মনে আরেকটা মন চায় এটা সবার মনে মনে আছে কিন্তু চাইলেই কি দুনিয়ায় বিয়ার একটা কেউ করতে পারে যদিও এটা জায়েজ কিন্তু বাংলাদেশে কাটা পড়ছে বাংলাদেশে প্রেম করা হইলো সহজ কথা কই না দি ফিরিত করা প্রেম প্রীতি করা সহজ গার্জেনে দেখলে হইতে এক বয়স করে অসুবিধা নেই কিন্তু এ যদি আরেকটা বিয়ে করে হালাই তো লুচ্চারি ওমা বালা কাজ করছে হইতে লুচ্চারি আর প্রেম করছে হইতে এক বয়সে করে এই জন্য হারামকে যারা হারামের পর্যায়ে নিছে আর হালালটাকে যারা হারামের পর্যায়ে দিছে এদের ঈমান নিয়ে সন্দেহ আছে বাংলাদেশে দেখবেন প্রেম প্রীতি বৈধ এটারে কোনো বিষয়ই মনে করে না কিন্তু বিয়াটা করা জায়েজ এটারে সবচেয়ে দূষণীয় মনে করে
তো যেই কারণে মানুষের একটা আফসোস থাকে, এটা তো পুরা হয় না, মনে মনে থাকে। আল্লাহ হয় জান্নাতেই আফসোস পুরা হবে। কখনো কিন্তু আপনারা আফসোস পুরো হয়েছে সুবহানাল্লাহ বলতেন না? মনে আনন্দ নয় হয় কমপক্ষে প্রায় 72টা বউ হয়ে গেল, সর্বনিম্ন জান্নাতি 72টা বউ। সুবহানাল্লাহ হইতো ধরা কটা বউ? 72টা দিব সর্বনিম্ন। চিন্তা করে আছে যে একটাই রাখতে পারি না, সপ্তাহে যাওয়া লাগে শনি আকরা, আর এখন বিয়া করতে বলে 72। হ্যাঁ, জান্নাতের ভিতরে বডি থাকবো কমপক্ষে 60 লম্বা। কথা হয় না দি, প্রস্রাব নাই, জান্নাত পায়খানাও নাই। খুশি না বেজা? জান্নাতের ভিতরে একে একে সব নিয়ামত দেওয়া হবে বান্দারে, তোর কোনো আফসোস থাকবে না। কিন্তু সব পাওয়ার পরে বান্দা বলবে আল্লাহ সব পাইলাম, দেখাইবো কারে? দুনিয়ায় কিছু বন্ধু বান্ধব ছিল, আজকে জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম বন্ধুদেরকে পাই না। যদি পাইতাম তাহলে আজকে সুসংবাদটা জানাইতাম। আল্লাহ বলবো নাম বলো, লিস্টি সহ মালিকের কাছে দরখাস্ত দেওয়া হবে। আল্লাহ বলবে বান্দারে, যাদের নাম তুমি বলছো তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এবার ডাকতে বলবে মালিক আমারে জান্নাত দিছেন গো, আমার বন্ধুটা কেন জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করছস, আমার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছস, আমি আল্লাহ খুশি হইয়া তোরে চিরস্থায়ী জান্নাত দিছি। আর তোর বন্ধু আমি আল্লাহ যে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষার হলে, পরীক্ষায় ফেল করছে, তাই আমি তারে জাহান্নামের ভিতরে রাখছি। এবার জান্নাতি বলবে মালিক জাহান্নামে রাখছেন, অসুবিধা নাই, আমি আমার বন্ধুটার সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলার সুযোগ নাই গো, সুযোগ দেওয়া হবে না, এটা কোনো সিস্টেম না। জান্নাতীরা বলবে মালিক আপনিই তো বললেন জান্নাতীরা যা চাইবে আল্লাহ আপনি তা দিবেন, তাহলে আজকে আমি চাই আপনি কেন দিবেন না? আল্লাহ কইছিলাম নি বলে কইছিলেন। আল্লাহ তখন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদের মধ্যে দেখা করায় দিব, অসুবিধা নাই, দেখাটা হয়ে যাবে। আলিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। এক জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে জাহান্নামীরা কেন জাহান্নামের ভিতরে আসলি, কেন জাহান্নামের ভিতরে আসলি? বন্ধু রে, একই সাথেই তো ব্যবসা করতাম বন্ধু, একই সাথে চাকরি করতাম বন্ধু, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি বন্ধু, তুই কেন জাহান্নামে গেলি? এবার জাহান্নামীরা বলবে বন্ধু জাহান্নামে আসার কারণ আছে। কয়টা কারণে তোরা জাহান্নামে গেছস? বলে 4টা কারণে জাহান্নামে আসছি, 4টা কারণে জাহান্নামে আসছি। যুবক ভাইরা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাইকা তারা নিজেরাই বলতেছে 4টা কারণে জাহান্নামে আসছে। এখন আপনারা মিলান কার কোন কোন কারণ কার ভিতরে আছে। যদি আপনার মধ্যে একটা কারণও থেকে থাকে আপনিও জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার কথা না, জাহান্নামীরার কথা। জাহান্নামীরা নিজেরাই বলে 4টা কারণে জাহান্নামে আসছে গো। এখন আপনি আমি হিসাব করে দেখি আমাদের মধ্যে কয়টা কারণ আছে। যদি একটা কারণও থাকে আমরা কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছি। আজকের মাহফিল থেকে 4টা কারণ যদি আমাদের মধ্যে না থাকে, কালকের থেকে না এখন থেকে আমল করা দরকার। যুবক ভাইরা, জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণটা হলো জাহান্নামে আসার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জান্নাতীরা জাহান্নামে কেন আসছি জানো? 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইতো
তুমি ব্যবসাটা বন্ধ করে মসজিদের দিকে দৌড়াইয়া যাইতা, খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতা, চাকরি বাদ দিয়া মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া। কথা কইতারা না কেমনে কবে এরা এই রোগের অপরাধী, একই রোগে আক্রান্ত, এই জন্য আওয়াজ কম। বলুন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? তাহলে চারটা কারণের মধ্যে যদি একটা কারণও আমার আপনার ভিতরে থাকে, আমরা জান্নাতি না জাহান্নামী? পাইছেন নি? এক নাম্বার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামের আগুনে জ্বলি। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আশেপাশে যারা আওয়াজগুলি কানে যাইতেছে, আমার কথা মন গড়া নয়, কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। একটা কথাও মন গড়া না। বলুন আমাদের মধ্যে যদি কেউ বেনামাজি থাকে, সপ্তাহে একদিন নামাজ পড়ে, এমন লোক আজকের থেকে প্রতিজ্ঞা করেন যে জাহান্নামীরা নিজেরাই বলবে আমরা জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে। তাহলে নামাজ কি আগামী কালকের থেকে পড়বো না আজকের থেকে? এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। নামাজ দরকার আছে না? না। দুই নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো দুনিয়াতে আমরা এতিমের মাল, মিসকিনের মাল আমরা আত্মসাৎ করছি, মিসকিনের মাল মাইরা খাইছি। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দিছে 10 বস্তা গম, 9 বস্তা মাটির নিচে ঢুকাইছি, 1 বস্তা ওইটা দিছি, খায়া ফলাইছি। আমরা খাওয়াই না লোক। সরকার থেকে যদি লেপটিনও দিছে, এটাও শুদ্ধা খায়া ফলাইছি। কথা হয় না দি? আপনার এলাকার কথা কই না, আপনারা তো আল্লাহর ওলির দেশ হইছেন, সুর বাটপান আপনারা দেশ নাই। লেপটিন খাওয়াই না, বাংলাদেশে বহু জায়গা আছে। সরকারের পক্ষ থেকে বরাদ্দ হইছে লেপটিনও খায়া ফলাইছে। খাওয়াইনার গোষ্ঠী খাইতে খাইতে লেপটিনটাও খাইছো, দিলেও বাদ দিছ না। তোরা রুচির মধ্যে কুত্তায় কি পরিমাণ প্রস্রাব করছে। গরিবের লেপটিন নাই, হেলডো খেয়ালা। দুই নাম্বার হলো মিসকিনের মাল যারা মাইরা খাইছে, জুলুম করছে এতিমের উপরে। এতিমের মাল মাইরা খাওয়াই না লোক আছে না? বাবা মারা গেছে, চাচারা বাতিদার মা জায়গা সম্পত্তি লিখে লই গেছে, এমন আছে না? নাই? এমন আছে। যাইনারা কয় এটা 2 নাম্বার কারণ। ভালো কইরা শোনো, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? যদি একটা কারণ কারো মধ্যে থাকে রে নির্ঘাত, তুমি আমি জাহান্নামী, সন্দেহ নেই। আজকের ওয়াজের মাধ্যমে বাড়িতে গিয়ে আবার ওয়াজগুলা রিপিট করবেন আর বলবেন এতক্ষণ কি ওয়াজ শুনলাম। বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করবেন কেনই বা ওয়াজে আসছিলাম, কি শিখলাম, আমার যে এতক্ষণ বসায় রাখলো, কি শিখা গেলাম। এটা যেন নিজে প্রশ্ন করতে পারেন। 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামী। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো আমরা এতিমের মাল মাইরা খাইলাম, জীবন ভর এতিমদের উপরে জুলুম করছি, সরকারি মাল পর্যন্ত বরাদ্দ ওরা দিছিল, আমরা সব মাইরা খাইছি। জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বারটা হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে যারা কথা বলে। এই রোগে আসেনি? আওয়াজে বোঝা যায় সর্বদিক দিয়ে আপনার আল্লাহর ওলি। যেটাই জায়গায় কোনো আওয়াজ নাই, বোঝা যায় অপরাধ হুজুর আমাদের মধ্যে নাই। অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে যারা কথা বলে, এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ?
আমার কথা না কোরআনের কথা, বাপ দাদার গিচ্ছা না কোরআনের কথা। ওকুলনা নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথা বলে, বেহুদা কোনো প্রয়োজন নাই, খালি বরবর বরবর করতেই থাকে, এরা জাহান্নামে যাবে। এটা 3 নাম্বার কারণ। কইবেন না অনর্থক কথা, দোকানে বইয়া রইছে, বইয়া অনর্থক কথা কইতেছে। হ্যাঁ, তেরা সাল কথা, আরেকবারের কথা হয়ে গেল বই বিয়া কথা। আরে ভাই, আরেকবার কি হইছে না হইছে তোমারই দায়িত্ব দিছে না। এটা তো অনর্থক কথা, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। জানেই না, জানতে কত থেকে কোনো বক্তা বলেও না, আইসা তো শুধু গান আর হুক্কুর হাক্কুর কইরা বেড়া বেড়ি নাচায়া যাবে, শেষ। এটার নাম সারা মাহফিল একটা কোরআনের আয়াত বম মারলে বাইরো না, একটা বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, কত নর্তকী না নাচাইয়া ঈমান নষ্ট করে মানুষের চলে যায়। ভণ্ডামির সীমা আছে, নিজের সঙ্গে নিজে মানুষের সঙ্গে মাথা লাগায়। চিন্তা করেন, যেমন আজ মাহফিল আইসা কয়টা কোরআনের আয়াত বলে, সারা মাহফিল হত্যা করে টান মেরে, এরপর নাচানাচি শুরু হয়ে যাবে। এগুলা মানুষের সরলতার সুযোগ নিয়ে ভণ্ডাগুলি ভণ্ডামি করে করে সমস্ত সুন্নিয়তটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা নিজেরা দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটারে আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়ে সুন্নি লাগাই দিচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের ভিতরে। অনর্থক যারা কোরআন দিয়ে কথা বলে, যারা রেফারেন্স দিয়ে কথা বলে, এদেরকে হয় আল্লাহর দুশমন, নবীর দুশমন। কেন বলে? কারণ এদের ভণ্ডামির গুমর ফাঁস হয়ে যায়, ভণ্ডামির গুমর ফাঁস হয়। আর আমাদের উপরে অপবাদ দেয় নবীর দুশমন। কেন তুই নবীর দুশমন বলো? এরা নবী মানে না, আমি নবী মানে না, তুই মানস। আমাদের আকীদা সম্পর্কে জানতে হবে আপনাদের। ভণ্ডদের কথা শুনে আমাদের প্রতি রাগ করলে চলবে না। আমরা নবীকে জিন্দা নবী মানি, জিন্দা নবী মানি। আপনাদেরকে ভণ্ডগুলি শোনায় আমরা নবীরে জিন্দা মানি না। আমার নবীরে আমরা জিন্দা নবী মানি, শুধু নাই তাই না, আমরা এটা আকীদা বিশ্বাস, নবীর রওজায় দাঁড়ায় সালাম দিলে নবী নিজ মুখে উত্তর দেয়। এটা আমাদের আকীদা। এরপর আপনাদেরকে বিভিন্ন ভাবে বুঝায়, কেন ভণ্ডামি প্রকাশ হবে। কারণ এগুলা ছিল আগে যাত্রা ফালা, ইডিয়া যখন ওয়াজ মাহফিল, ওয়াজ করতে হচ্ছে, গান ছাড়া আছে কি? তা গান ছাড়া আছে কি? একটা আয়াত নাই, একটা হাদিস নাই, কোরআনের একটা আয়াত তাদের শুদ্ধ করে হয় না। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে একটা লোকের ইমামতি নাই, দেখলাম না যারা ইমামতি করতে পারে। কোন মসজিদে এরা খতিবগিরি করতে পারে না। কেন? এদের সূরা ফাতিহা পর্যন্ত শুদ্ধ না। আর যখন দেখে মুরিদানরা জিগায়, আমরা শহরে যান না কেন, হয়তো ওয়াহাবিরা সব দখল করে নিচ্ছে। আরে বাবা, তুই যাস না কেন? ইন্টারভিউ দিয়ে মসজিদে ঢুকতে হয়, কত সূরা ফাতিহাই হয় না, তুই ঢুকবি কেমনে? এই জন্য ফারুকি একজন ছিল না, কি যে মারা গেছে, যে নুরুল ইসলাম ফারুকি সাহেব, উনি বারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলে গেছিল, আজকে আমাদের মধ্যে একটা সুন্নিদের বক্তাদের সূরা ফাতিহা শুদ্ধ নাই। উনি ওনার বক্তব্য এখন রেকর্ডে শুনে দেখে, আজকে ঢাকা শহরে আমাদের একটা লোকের ইমামতি হয় না, কারণ আমাদের পড়া শুদ্ধ না। ফডার ফডার করা সূরা ফাতিহা পড়তে পারে না, খালি পাবলিক সরল পাবলিকের সামনে হুক্কুর হাক্কুর হাক্কু হুক্কু ওয়াজ শেষ। কারণ মানুষ তো সরল, পাবলিক কোরআন হাদিস বুঝে না, এটা দিয়ে চালায় গেছে। বসো, কোরআন হাদিস পড়া বলো দেখি না। কোরআন হাদিস নাই, শুধু হুক্কুর হাক্কুর দিয়ে জীবন চলবে না। মানুষ কেন জাহান্নামে যাবে এটা জানান মানুষকে। মানুষ কোন কারণে জাহান্নামী হবে সেগুলো শিখান মানুষকে। এগুলা তো শিখান না। সারা মাহফিল এদের অ্যানালাইজ করে দেখলাম, কয়েকটা আয়াত, এই আয়াতের সারা আমি এদের একটা বক্তা দেখলাম ওয়াজ করতে। এক হইল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীর মহব্বতে একটা আয়াত ধরে, আর একটা হলো ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নবী ওই ওলি আল্লাহর পক্ষে একটা আয়াত করে, একটা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটা। এই দুই একটা আয়াত ছাড়া কোনো ওয়াজ নাই। কেন? সুদের ওয়াজ গেল কই, ঘুষের ওয়াজ গেল কই, বেফরদার ওয়াজ গেল কই, টাকা বট নিয়ে ওয়াজ গেল কই, খালি কি আয়াতই আছে সারা কোরআনে, আর কোনো ওয়াজ নাই। মানুষ সরল, এই জন্য সম্মান করে। যদি মানুষ কোরআন বুঝতে শুরু করে তো বাউল ফাউলের বাদ থাকবে না বাংলাদেশে। ফাউলগিরি এটা চলবে না বাংলাদেশে। মানুষ এখন সচেতন, শিক্ষিত যারা আছে অলরেডি। ওই যে কদিন আগে দেখলাম, কি সালেহি জানে, মুতালেব হোসেন সালেহি একজন বক্তা, সুনা খানদার মুহাদ্দিস এবং একজন লেখক, একজন স্কলার, বিজ্ঞ আলেম। সে সুন্নি হিসাবে পরিচিত ছিল সবার কাছে।
কিন্তু তার এলেম আছে, ফাউল না, বাউল না, একজন মুহাদ্দিস, সুনাখান্দা মাদ্রাসার মতো একটা মুহাদ্দিস। এই ব্যক্তিটা কিছুদিন আগে সুদর্ণপুর কুমিল্লার আল্লামা মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহর এখানে গিয়ে উনি তওবা করে বলছে, হুজুর এতদিন যা করছি, যা বাড়াবাড়ি করছি, আমার ভুল ছিল। আজকের থেকে আপনার হাতে আমি হাত রেখে পিছনে সব বাদ আপনার পরামর্শে আগামী দিন চালাবো ইনশাআল্লাহ। কারণ ওই যে এলেম আছে, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যাদের জ্ঞান আছে এরা কোনো সময় ভ্রান্ত পথে বেশি সময় থাকতে পারে না। ওই লোকটা শুধু একজন আলেম নয়, একজন কলামিস্ট, ভালো একজন স্কলার, বুঝতে পারছে যে আমরা যেটি করতেছি তো বন্ডামি ছাড়া কিছু না। এই জন্য সে ফিরে আসছে, তওবা করছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যে আমি আপনারা জোর করে এখানে বসায় রাখলাম, এখন আপনারা যাওয়ার সময় যদি নাস্তা নাস্তা যাইতেন তো নিজের একবার প্রশ্ন করলেন না যে শিখলাম কি, এতক্ষণ তো শুনলাম আমি কি জানলাম, কি বুঝলাম, কি শিখলাম, কি হুকুর শিখতে লেগে ইসলাম কেন নিজের প্রশ্ন করেন? বালিশের সঙ্গে মাথা লাগাবেন, লাগাই আমি যে 4টা কর্মসূচি প্রথম দিছি 4টা, এখন দিছি 4টা, কটা হইলো 8টা কর্মসূচি নিয়ে বাড়ির যাবেন। 8টার মধ্যে বললাম কয়টা? 3টা। 8টার মাঝে বলছি কয়টা? 3টা বলছি। একটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না এইজন্য জাহান্নামী। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে মিসকিনদের খাবার দিতাম না এইজন্য জাহান্নামী। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলতাম এইজন্য জাহান্নামী। কটা হইল? 3টা। বাকি রইল কটা? 5টা বাকি রইছে। তাহলে আমরা হইলাম কটা? 3টা। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বেহুদা কথা আজকে বলবেন? অপ্রয়োজনীয় কথা বলবেন? আর একজনের ঘরে কি হইছে আপনি কেন দোকানে বইয়া বলবেন? আপনি নিজের চিন্তা করেন, নিজের চিন্তা করেন, আর একজনের ঘরের চিন্তা আপনার করার দরকার নেই। যত ফাল কথা দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বেহুদা কথা কয়, আছে না নাই? অনর্থক কথা কয়। ওই তাসবিহ একটা তুলেছে, সুবহানাল্লাহ 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 পড়তাছে, কিন্তু আমি নিজের চোখে দেখছি লেখ হতেছে। আপনার এলাকার কথা কই না, সুবহানাল্লাহ 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 হইতে মসজিদের দাঁড়ে এরকম দোকান থাকে, দোকানের কাছে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে একটা চিনি ছাড়া সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য চলে না আগের মতো, সুবহানাল্লাহ। তোর বাইরে করছেন কাল্লা দিন আমার লাইন দেখাইতে দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেশিনটা লাগাইছিলাম কিন্তু সে টালবা হইছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিতা করলে কি আর এরা খামার এখন দিব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর তো মানুষ ভালো না রে, সুবহানাল্লাহ। তোর যদি কোনো কাম করে তো মন চায় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই যে তাসবির পুরা দেখতে হতে খারাপ, এটা দিয়ে লাস্টে একটা সুমা মারে, মানে 100 হয়ে গেছে গা। এর ভিতরে খাম কু খাম, দিনের খাম, রাতের খাম সব তাসবির ভিতরে ঢুকাই দিছে। বাস্তব না বাস্তব? তুমি সুবহানাল্লাহ করো, সুবহানাল্লাহ করো, তুমি আজকে খেত তো খাও, চিনি ছাড়া সাথে আবার টিভিও দেখে বইবি, তিতা অনর্থক কথা না? আল্লাহ হয় ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, জাহান্নামে যাওয়ার জন্য এটা 3 নাম্বার কারণ। আজকে তো বেহুদা কথা কইবেন? বেহুদা কথা যে কত প্রকার কি কি শুনেন, আমি একটা কথা কই না, বিরক্ত হইতাছে না? আমরা দূর দূরান্ত থেকে জামিন করে আসি মাহফিলে, এখন এনে কাছে আমার এমনও মাহফিল আছে 12 ঘন্টা 13 ঘন্টা জামিন করে আমি মাহফিলও যাই। ও টেকনাফ তেতুলিয়া, বাংলাদেশের কোন জেলা কোন থানা বাদ নাই জায়গা আমি গেছি যাই। তো সারাদিন ক্লান্ত হয়ে আসি রাখে যখন কোন রুমে বসি, তখন কারোর সাথে কথা বলতেও মনটা চায় না, কারণ জামিনের মতো কষ্ট পৃথিবীতে আর কোনো কষ্ট নাই। এই জন্য দেখবেন যত কষ্টই হোক নামাজ কমানো হয় না, কিন্তু জামিনের কারণে মুসাফিরদের নামাজ কমায় দেয়। কেন? এটা সবচেয়ে কষ্ট। তখন ক্লান্ত শরীর নিয়ে মনটা বাজে একটু বৈশাতে চুপ করে, কিন্তু দেখবেন কতগুলা মানুষ গিয়ে ঢুকবো, হুজুর আপনার বাড়ি কো? আচ্ছা একে আমার বাড়ি জানে না কোন? দেখছে হবিগঞ্জ লেখা, হুজুর আপনার বাড়ি কোন জায়গা? তখন মেজাজটা কেমন গরম হয়। তো কষ্টর পরে একটা আসি দিয়ে ভাই আমার বাড়ি হবিগঞ্জ। আচ্ছা আচ্ছা আপনি কোন লেখাপড়া করছো? কিন্তু হুদাও একটা একটা প্রশ্ন করবো, আচ্ছা আর মাহফিল আছে না কোনো? না এখন কোনো যাইবে রাস্তা তোর কেটা বলছি সমস্ত ফালতু আলাপ করতে আমার সাথে। যত ধরনের কথা আছে হুদা হুদি কইতে থাকবো কইতে থাকবো, আর কথাও তা কই না, আমি চুপ করে হালি তার কথা শুনতে আছে, কইতে আছে, আমি শুনতেছি। শেষে দিয়া কি কয়, করতে বাড়ি জায়গা বাইরে মোবাইলটা লয়, লইয়া ফেসবুকে একটা ছবি দিয়া কয় অমুক বক্তার সাথে দেখা করতাম গেছিলাম, মারাত্মক অহংকার কথা কয় না। আর হের মতো কথা আবাল আছে ইদি কমেন্ট গিয়ে ঠিক
আরেকটা দিকে হইয়াও ঠিক এই যে টিক টিক শুরু হয়েছে বক্তার 14 গোষ্ঠী শেষ হেমজা যে লেখছে হেরা বলে বাহবা দিয়া শেষ বাস্তব না বাস্তব কত সে যে আননেসেসারি কথাবার্তা বলতেছে এই যে অনর্থক কথা বলতেছে আমি উত্তর দিছি না এখন হইলাম আমি অহংকারী আর এ হইলো বাহবা এই হলো বাংলাদেশের ফেসবুক জগৎ কিবুট মুজাহিদ বাস্তব না বাস্তব বলুন অনর্থক কথা বলা এটা জাহান্নামে কয় নাম্বার কারণ এক থাকবনি না ওয়াজি শেষ এক থাকবো তো 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন যারা অনর্থক কথা বলে তারা জাহান্নামে যাবে এটা 3 নাম্বার কারণ আজকের পর থেকে ওয়াজ শোনার পরে 4টা কথা আরো রয়ে গেছে একটু মনোযোগ দিয়ে শুনেন আর আজকের থেকে অনর্থক কথা অপ্রয়োজনীয় কথা বলবো না নিয়ত করেন রাজি আছেন এবার 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করত না যারা আল্লাহ বিচারক হবে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস করত না তারা জাহান্নামে যাবে এটা 4 নাম্বার কারণ কয় নাম্বার এই যুবক ভাইরা 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করবে না মানে জান্নাত জাহান্নামের বয়ান করলাম কেউ যদি বিশ্বাস না করে সে জাহান্নামে যাবে এটা তার 4 নাম্বার কারণ জোরে কোন কয় নাম্বার এই হলো 4টা অপশন শেষ এখন আসুন সূরা আসরের 4টা অপশন রাখছিলাম ইয়াদ আছে নি এটা হলো বাঁচার জন্য আল্লাহ কয় তোমরা বংশ তবে বাঁচতে হলে কোয়ালিটি কয়টা ইয়াদ আছে নি আমারে আপনারা দেখলাম আমার ইয়াদ আছে মনোযোগ দিয়ে শুনেন ইল্লাল্লাযীনা আমানু 1 নাম্বার হলো তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর এটা 1 নাম্বার ওই 4 নাম্বার আর 1 নাম্বার করা হলো ভাষা 6 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত তোমরা নেক আমল করো কারণ যদি তোমরা 1 নাম্বার ঈমান আনছো ঈমান আনার পরে তোমার দ্বিতীয় কাজটা হলো নেক আমল করা আজকের এই মাহফিল সাজাইছেন শ্রোতারা বসছে ওয়াজ চলতেছে যারা বসছে সবাই কিন্তু নেক আমলের শামিল কথা ভাই এই যুবক ভাই এই হাসরের মাঠে একটা নেকি মা তার সন্তানকে দিবে না বাবা সন্তানকে একটা নেকি দিবে না আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ বলেন কিয়ামতের মাঠে কেউ কারো হবে না কেউ কারো হবে না যুবক ভাইরা দিলের কান লাগায়া শুনেন হাসরের মাঠে কেউ কারো হবে না মা সন্তানকে অস্বীকার করবে বাবা সন্তানকে অস্বীকার করবে এটা কি আমার কথা না কোরআনের কথা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহ কয় মা বাবা কেউ তোমারে স্বীকার করবে না মা আর বাবা যদি হাসরের মাঠে আমারে স্বীকার না করে আমার ফিরে স্বীকার করব কথা বল না এগুলা মানুষকে ইমোশনাল করে ইমোশনাল করে করে মানুষের গুরু আর ছাগল হাতায়া নিয়ে খাইতাছে দুমছে সারাটা বছর অথচ কোরআনের আয়াত যে একটা বার কোরআন শরীফ মেলান আয়াতটা আমি বলছি এটা নিয়ে বার করেন বাংলা অর্থ আছে আল্লাহ হয় কেউ কারো হবে না ফিরে হয় সুপারিশ করে জান্নাত নিব আফসোস এই জাতির জন্য এগুলো শুধুমাত্র আপনার গুরু আর ছাগল আর লাউ খাওয়ার জন্য আর কিচ্ছু না আসলে আল্লাহর সামনে কথা বলার সাহস আমাদের নবী বাদে কারো নাই কোন ফির ফকির না আর ফিরের জবাব দিবে কেমনে আল্লাহর কাছে ফির যে সারা জীবন মুরিদানের ফকরের টাকা মাইরা খাইছে ডিম সেখানে খাইছে ওই কেউ দিছে না আল্লাহ হইদারি শব্দে কটা লাউ খাইছে তার কটা ডিম হইছে তুই শব্দে মুরিদান লয়ে যাবে কোন সময় আমার কথা পুরো ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি নেগেটিভ বুঝবেন কারণ পৃথিবীতে সবচেয়ে বড় পীর হলো মা আর বাবা কেন জানেন কারণ মা বাবার দোয়া 100% কবুল কিন্তু আমি বক্তার দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই পীরের দোয়া কবুল গ্যারান্টি নাই আল্লাহর কসম করে বললাম পীরের দোয়া কবুল একটা দলিল দেন বলে পীরের দোয়া কবুল কোরআনে বলছে জিব্বা কেটে ফেলবা আওয়াজ করতাম না কিন্তু মা বাবার দোয়া 100% সন্তানের জন্য কবুল এত বড় পীর তুই জাস্ট পীর ধরতে বছর একবার মা বাপরে 5 কেজি গোশত খাওয়াইছত না ফিরের নে গুরু খাওয়াস কে মা বাপরে খাওয়াইছত লাউ লিয়া যাস না
কি খাওয়া আমার অসুবিধা, মা বাপরে কয় কেজি খাওয়াইছো তো আমারে খাও। বৃদ্ধ মা বাপরে বছরে একবার গোস্ত খাওয়ায়, বৃদ্ধ মা বাবার হাতে 500 টাকা দেয় না, ফিরের পকেটে 5000 ধরাইয়া দেয়। যেই মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল, মা বাবার কাছে দোয়া চায় না, চায় ফিরের কাছে। হ্যাঁ, তোর ফিরে তুই 10,000 দিয়ে খুশি করতে পারবি না, কারণ তুই দিছ 10,000 আর এক মুরিদানে দিছে 15,000, তোর কথাই আবি নাই। 15,000 পাইছে, আর এক মুরিদানে 20,000 দিছে, 15 টাকার দাম নাই। কিন্তু মা বাবার হাতে যদি কেউ 500 দেয়, এই 500 ভাইয়া যে আমরা চাইবো একটা আখ কইব, তোর জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আসল ফির তুই আরেক ফিরের দৌড়ে দৌড়, এটা তোর টেয়া খাইব আর এই মা বাবা তোর দিয়া যাইব। সুবহানাল্লাহ, এলে তো আজ ভালো লাগে না, হাই অ্যান্টিবায়োটিক হয়ে যায়। আমার কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো হবে না, একটা নেকি কেউ কাউরে দিবে না। আজকের এই মাহফিলে বসছেন, যতগুলা আয়াত পড়ছি একটা একটা নেকি করে আমলনামায় ঢুকতেছে, 10টা কইরা নেকি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ঈমানান ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। কয় নাম্বার গেল? এটা হলো এখানের মধ্যে 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো সর্বদা সব সময় হক কথা বলো। কি কথা? হক কথা বলো। কয়জনে হক কথা কই? হক কথা সব ইমামের উপরে ছেড়ে দেয়। গ্রামের মধ্যে ঢোল বাজনা বাজাইতেছে, বিয়া বাড়ি তাই হাজি সাহেব ইমাম সাহেবকে, হুজুর জুম্মা নামাজ কইও না, আজকা অমুকের বাড়িতে ঢোল বাজনা বাজাইতেছে, কেন ইমাম সাহেব কইতো কেন? আমরা না হাজি, হক কথা বলা না 3 নাম্বার, এটা কইল না কেটে। ইমাম সাহেবরা কয়, ইমাম সাহেবের চাকরি জায়গা। কারণ যার বাড়িতে গান বাজনা বাজাইতে যাইলো মসজিদের সভাপতি, ইমাম সাহেব যদি সভাপতির বিরুদ্ধে ওয়াজ করে, সভাপতি থাকবো নি? ইমামতি শেষ। অথচ আল্লাহ শুধু ইমামদেরকে হক কথার কথা বলে নাই, মুমিন যারা আছে 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা হক কথা বলো। কথা বলো, হক কথা বলতে হবে, কিন্তু হক কথা কিন্তু এটা তিতা, এটা কি মিডা? এটা আমি যে কথাটি কইতেছি, অনেকের কাছে তো মনে হচ্ছে করল্লার দুষেত্তি করা খারাপ, অনেকে উগলায়া দিতেছে, যা সহ্য হইতাছে না। কিন্তু কথা তিতা, কোন রকম হজম করে ফেটে নিতে লাগার কাজ আছে। তিতা জিনিস ফেটে গেলে কি হয়? শরীরের উপকার হয়। আমার কথা যদিও তিতা, এটা যদি আমল করা যায় তো জীবন ফেটে গেল বলে। হ্যাঁ, এটা তিতা তো। আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। 3 নাম্বার হক কথা বলতেই হবে। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো দিনের ক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করো। কি করতে হইব? সবার করতে হবে। মাথা গরম করে সেটা ইসলাম প্রচার করা যায় না। কথা কান্না দিই। তাহলে আমরা এখানে স্যার, এখানে স্যার কত হইল? 8টা কর্মসূচি আপনাদেরকে দিলাম। এই 8টা কর্মসূচি যদি পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা